এই মুহূর্তে একটা প্রিয়ন ফোন কেনার জন্য আপনার যদি বাজেট সর্বোচ্চ 20,000 টাকা থাকে তাহলে আপনার সব থেকে ভালো অপশন সেটা হলো এই পিক্সেল 5। তবে এর কিছু খারাপ দিকও আছে। যদি এই সময় এসে এই ফোনটা আপনি কিনতে চান তাহলে সেটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। সেই বিস্তারিত বলার আগে আপনাদেরকে একটু বলে দেই, আপনারা যদি এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের নতুন পুরাতন ফোন কিনতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে, এবং আপনার হাতের পুরাতন ফোনও কিন্তু আপনি তাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারেন। তাদের বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখন যদি ফোন নাও কেনেন তাদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখতে পারেন। যাই হোক, পিক্সেল 5-এ ফিরে আসা যাক যে এই ফোনটা আসলে এখন কেমন হবে। দেখেন, এইটা 2020 সালে লঞ্চ হয়েছে। তারপরেও যদি আপনি ফ্রন্ট থেকে দেখেন, এখানে 6 ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছেন। এই ডিসপ্লেটা 90 হার্জ রিফ্রেশ রেট পর্যন্ত যেতে পারে, এবং যদি আপনি সাইডে দেখেন তাহলে দেখেন খুব সুন্দর ইভেন চিন বেজেল রয়েছে। এটা কিন্তু এই সময় এসে খুব বেশি বড় নয়। 2020 সালের ফোন, অর্থাৎ প্রায় 4 বছর আগের ফোন, এখনও এসে এটাকে মডার্ন একটা ফোন বলতে পারেন। এবং এইটার যে প্রোটেকশনের গ্লাসটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন রয়েছে। তবে এখানে একটা ড্রব্যাক আছে এই ডিসপ্লেটার, সেটা হচ্ছে এটা অত বেশি ব্রাইটনেস নেই। আপনি যদি ডে লাইটে ব্যবহার করতে চান তাহলে অত বেশি ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন না, তবে ইনডোরে ব্যবহার করলে এটা ঠিক আছে। এবং এটা দিয়ে যদি আপনি ভিডিওটি দেখেন, গেম টেম খেলেন, তাহলে এটার ভিউইং এক্সপিরিয়েন্সটা ভালো পাবেন। এটার কালারটা খুবই ভালো, ওলেড ডিসপ্লে, যে কারণে ব্ল্যাকটা একদম পিওর ব্ল্যাক আসে, খুবই ভালো লাগে। তবে যেটা বললাম, ব্রাইটনেস এই সময় এসে কম আছে। এবং ডিসপ্লে ঠিক উপরে এই বাম সাইডে এখানে যে ক্যামেরা কাটআউটটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর আছে। তাছাড়া আপনি যদি একদম এইটার ব্যাক সাইডে দেখেন, এই ব্যাগটা হলো অ্যালুমিনিয়ামের। তবে এটা ইনিশিয়ালি ধরলে বা দেখলে মনে হয় প্লাস্টিকের ব্যাগ, কারণ এই অ্যালুমিনিয়ামের পরে একটা টেক্সচার ব্যাক ফিনিশ রয়েছে। এবং এটা কিন্তু দুইটা কালারে পাওয়া যায়, এটা ব্ল্যাক কালার এবং একটা সেজ কালার পাওয়া যায়। তো আমার পার্সোনালি ওই কালারটা পছন্দ। এবং এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন না, এখানে দেখেন সুন্দর একটা গুগলের লোগো, তার উপরে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট। তো এখন এই সময় এসে যে কোনো ফোন আপনি যদি কিনতে চান তাহলে সব ফোনেরই কিন্তু উপরে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে। তো এইটা একটু ব্যাকডেটেড, এই সময় এসে এটা আপনাকে মানিয়ে নিতে হচ্ছে। তবে এই যে সেন্সর, সেটা কিন্তু সুপার ফাস্ট কাজ করে, ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে কোনো প্রকার মিসিং হয় না। এবং এখানে যে ক্যামেরা বাম্পটা আপনি দেখতে পাচ্ছেন, একদম সুন্দর স্লিম একটা ক্যামেরা বাম্প। এটা খুবই স্মার্ট একটা, আমার কাছে মনে হয় পিক্সেলের এখন যে নতুন ডিজাইন আছে তার থেকে এই ডিজাইনটা সব থেকে ভালো ছিল এবং মোস্ট ফেভারিট ছিল আমার কাছে, কারণ এইটা খুব বেশি উঁচু না এবং খুব সুন্দর, খুব ভালো লাগে দেখতে। এবং এখানে দুইটা ক্যামেরা সেন্সর আপনি দেখতে পাচ্ছেন, একটা হলো 12.2 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর একটা হলো আলট্রা ওয়াইড সেন্সর, সেটা 16 মেগাপিক্সেলের। এবং এখানে তাছাড়া একটা টাইম অফ ফ্লাইটও সেন্সর রয়েছে, যেটা আপনার পোর্ট্রেট তোলার জন্য কাজে দেয়। এবং আপনি যদি ফোনটা টোটাল এই সাইড বাই সাইড দেখেন, তাহলে উপরে এই যে ডান সাইডে এখানে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, নিচে ভলিউম বাটন, এবং একদম নিচে এখানে টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন। এটা 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। এবং এখানে একটা স্পিকার রয়েছে, এবং এইখানে উপরে যদি আপনি দেখেন ইয়ার স্পিকারের এখানে কোনো কাট আউট দেখতে পাচ্ছেন না, টোটালটাই ডিসপ্লে। তো এইটার যে ইয়ার স্পিকার ডিসপ্লে, সেটা হচ্ছে আপনার ডিসপ্লেটাকে ভাইব্রেট করে স্পিকার হয়। তো এই ফোনটার মেইন একটা ড্রব্যাক যদি আপনি বলেন তাহলে এটার সাউন্ড কোয়ালিটি। এটা সাউন্ড কোয়ালিটি একদমই ভালো না। ভালো না কোন অর্থে, আপনি যদি কথা বলতে যান খুব নয়েজি এরিয়াতে বা রাস্তাঘাটে আমরা তখন কথা বলতে যাই না, তখন আসলে ইয়ার স্পিকারে একদমই বাজে শোনা যায়। মানে এটার কলিং এক্সপিরিয়েন্স খুবই খারাপ হবে, এটার ইয়ার স্পিকারের সাউন্ড অত ভালো হয় না। তাছাড়া এই সময় এসে এটার স্টিরিও স্পিকারটাও আসলে অত বেশি ভালো না। সো সাউন্ড কোয়ালিটিতে একটা বড়সড় স্যাক্রিফাইস কিন্তু আপনার করতেই হচ্ছে। তাছাড়া এই ফোনটার যদি আপনি বাম সাইডে দেখেন, এখানে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন। এই ফোনটাতে একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম, সো টোটাল ডুয়াল সিম আপনি ব্যবহার করতে পারতেছেন। এবং এই ফোনটার যে বিল্ড কোয়ালিটি, সুপার সলিড বিল্ড কোয়ালিটি, এবং এটার হ্যান্ড ফিল খুবই সুন্দর। কম্প্যাক্ট একটা ফোন, যারা আসলে কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে, এবং ফোনটা ধরলে সুন্দর লাগে। এইটা নিয়ে আসলে আর প্যারা হবে না। এবং পারফরমেন্সে কেমন চলুন সেটা একটু বলি। এইটাতে ব্যবহার করা আছে স্ন্যাপড্রাগনের 765 5G একটা প্রসেসর, এবং এই প্রসেসরটা এই সময় এসে খুব বেশি এফিশিয়েন্ট না এবং পাওয়ারফুলও না। তবে যখন লঞ্চ হয়েছিল তখন যথেষ্ট পাওয়ারফুল ছিল, বাট এই সময় এসে অন্যান্য যেসব অ্যাপসগুলো আছে সেগুলো আরও একটু বেশি ভারী হয়েছে। তবে ডেইলি লাইফে ইউজ করতে গেলে এটাতে কোনো প্যারা খেতে হয় না, কারণ আপনি এটাতে এখন লেটেস্ট সফটওয়্যার পাচ্ছেন, এবং গুগলের যে ইন্টিগ্রেশন হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের একদম স্মুথলি চলতে পারে। এবং এটা কিন্তু 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশের সাপোর্ট করে। সো সুপার স্মুথ একটা এক্সপিরিয়েন্স তো পাচ্ছেন। তবে আপনি যদি লং টাইম ধরে গেমিং করতে চান, যেমন আপনি যদি পাবজি খেলেন বা যদি অ্যাসফল্ট 9-এর মতো গেমগুলো খেলেন, তাহলে লং টাইম খেলতে গেলে দেখবেন যে হেভি হিটিং হচ্ছে। তো হিটিং একটা বড়সড় ব্যাপার এই ফোনটাতে, কারণ আপনি যদি মোবাইল ডাটা ইউজ করে ইউটিউব ভিডিও দেখেন তাহলেও হিটিং হয়ে যায়। আপনি যদি ক্যামেরা ইউজ করেন, ভিডিও টিডিও করেন, দেখবেন যে অনেক হিটিং করতেছে ফোনটা। তো পারফরমেন্সের দিক থেকে এই ফোনটার একটা বিগেস্ট প্রবলেম, যেটা হচ্ছে এখন প্রচুর হিটিং করে। এবং তাছাড়া আপনি যদি ক্যাজুয়াল নর্মাল ইউজার হয়ে থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়া ইউজ করা, ডেইলি লাইফে মিডিয়া এনজয় করা, আপনি যদি ইউটিউব ভিডিও টিডিও দেখেন তাহলে এগুলো একদম স্মুথলি রান করতে পারে। এবং লেটেস্ট সফটওয়্যার চলতেছে তো খুব লাইটলি চলে, সেটা নিয়ে আসলে প্যারা হয় না। তবে হেভি ইউজার যারা, তাদের জন্য কনসার্ন কিন্তু একটাই,
খুব বেশি পারফরমেন্স ভালো পাবেন না এবং এটা অনেক হিটিং করে। তাছাড়া এই ফোনটাতে কিন্তু 8GB র্যাম রয়েছে, মাল্টিটাস্কিং ইজিলি করে ফেলতে পারবেন এবং এটা শুধুমাত্র একটা 128GB একটা ভেরিয়েন্ট পাওয়া যায়। সো তাছাড়া আর কোনো স্টোরেজের অপশন কিন্তু এই ফোনটাতে নাই। এবং এইটার যদি আমি ক্যামেরার কথা বলি, দেখেন এই ফোনটা অনেকেই আপনারা ক্যামেরার জন্য কিনবেন, কারণ কি গুগলের ফোনকে কিন্তু আমরা ক্যামেরা কিং হিসেবে জানি এবং তারা কিন্তু করে দেখিয়েছে, সেটা হচ্ছে আপনার ছোট ছোট হার্ডওয়্যার, ছোট ছোট সেন্সর দিয়ে খুব ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্সকে তারা দিতে পারে, অর্থাৎ কম্পিউটেশনাল ফটোগ্রাফি যেটা, সেই এক্সপিরিয়েন্সটা তারা খুব ভালোভাবে দিতে পেরেছে। এবং এখানে যে দুইটা সেন্সর, এই দুইটা সেন্সর দিয়ে আপনি টেলিফটো সেন্সরেরও একটা ফিল পাচ্ছেন, অর্থাৎ যে মেইন সেন্সরটা আছে এটা দিয়ে তারা ডিজিটালি 2x ছবি তোলার একটা ক্যাপাবিলিটি দিয়েছে। সো এটা দিয়ে আপনি আলট্রা ওয়াইড মেইন সেন্সর এবং টেলিফটোর একটা ফোকাল লেন্থ পাচ্ছেন এবং এইটা দিয়ে 2020 সালের এই ফোনটা দিয়ে এখনও খুব সুন্দর আপনি ফটোগ্রাফি করতে পারবেন, খুব ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, খুব শার্প পিকচার পাচ্ছেন এবং নাইট মোডেও এত সুন্দর ফটোগ্রাফি করতে পারে। এই ফোনটা দিয়ে যখন আপনি নাইট মোডেও ছবি তুলবেন না, আপনার কোনোভাবে বিলিভই হবে না 2020 সালের এটা ফোন এত সুন্দর শার্প পিকচার আপনাকে দিবে, একদম লো লাইটে এটা রাতকে দিন করে ফেলবে। তবে পিক্সেলের ফটোগ্রাফির স্টাইলে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আপনি যদি হাই ডাইনামিক রেঞ্জে ছবি তোলেন, তাহলে আপনি যদি হিউম্যান সাবজেক্টে ছবি তোলেন স্পেশালি, তাহলে দেখবেন যে ফেসটা একটু ব্ল্যাকিশ হয়ে গেছে। তো এই জিনিসটা আপনাকে পিক্সেল ফোন ব্যবহার করতে গেলে বা পিক্সেলের ফটোগ্রাফি করতে গেলে আপনাকে মানিয়ে নিতে হবে। তবে ন্যাচারাল ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ বা যে কোনো অন্য টাইপের হিউম্যান সাবজেক্ট ছাড়া ছবি তুললে খুব সুন্দর ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাবেন। এবং এইটার পোর্ট্রেট তুলতে গেলে একটা হোল নিউ এক্সপিরিয়েন্স পাওয়া যায়, কারণ হচ্ছে এটা যে মেইন সেন্সর সেটাকে ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিয়েছে। এবং এই জিনিসটাই আসলে আমার পিক্সেলের ক্ষেত্রে বেশি ভালো লাগে, তারা হচ্ছে সবসময়ই যদি হার্ডওয়্যার নাও থাকে টেলিফটো লেন্স, তারা সেটাকে ডিজিটালি জুম করে একটা টাইট ফোকাল লেন্থ দিয়ে থাকে এবং এইটা দিয়ে যে পোর্ট্রেট তুলতে পারবেন সেটা আসলে এই বাজেটে বেস্ট একটা পোর্ট্রেট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাবেন। সেটা খুবই সুন্দর এজ ডিটেক্ট করতে পারে। তবে যদি এই সময় এসে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করেন একটু হায়ার বাজেটের, তাহলে এটা আসলে পিছিয়ে পড়বে এজ ডিটেকশনের ক্ষেত্রে। তবে যেটা বললাম যে এই ফোনটা যারা কিনবেন তারা তো ওইরকম ফোন, ওরকম দামি দামি ফোন এক্সপিরিয়েন্স করেননি, সো তাদের জন্য এই ফোনটা আসলে একদম বেস্ট হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনটা খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন এবং এটা যে সেলফি ক্যামেরা আছে 8 মেগাপিক্সেলের, সেটা দিয়েও খুবই ভালো সেলফি তুলতে পারবেন, আপনি লো লাইটেও খুব ভালো সেলফি পাবেন। এবং যেটা বললাম যে পিক্সেলের যে স্টাইল, সেই জিনিসটা এখানে লক্ষণীয়। দেখেন এখানে হাই ডাইনামিক রেঞ্জে যখন আমি ছবি তুলতেছি তখন আমার স্ক্রিনটা একটু ডার্ক হয়ে যাচ্ছে। তাছাড়া আপনি যখন নর্মাল লাইট কন্ডিশনে বা লো লাইটেও ছবি তুলবেন না, সবসময় এটা সেলফির এক্সপিরিয়েন্স আপনার ভালো হবে। তবে এই সেলফি ক্যামেরার একটা প্রবলেম আমি দেখেছি, সেটা হচ্ছে যে এই যে ফোকাল লেন্থটা সেটা একটু টাইট, সো আরেকটু ওয়াইড হলে এটা পারফেক্ট হতো। বাট সেই জিনিসটা নিয়ে আমার মনে হয় না যে এই বাজেটে এই ফোনে কমপ্লেন করার কিছু আছে। সো এটার ভিডিওর এক্সপিরিয়েন্স কেমন চলুন সেটাই বলি। এটা হলো ভিডিও ক্যামেরা, আলট্রা ওয়াইডে দেখতে পাচ্ছেন। তো এই পিক্সেলের যেটা হয়ে থাকে কি, যখন ভিডিও করবেন না তখন প্রিভিউতে আসলে প্রসেসড টোটাল ফাইনাল ভিডিওটা দেখা যায় না। এটা ভিডিও কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনার শাটার বাটন ক্লোজ করার পরে এটা প্রসেস হয়ে একদম ফাইনাল ভিডিওটা দেখা যায়। তো এখানে মনিটরে যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে আসলে খুব বেশি ভালো দেখা যাচ্ছে না। তবে আমি মানে এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে হোপফুলি এটা দিয়ে ভালো ভিডিওগ্রাফি করা যাবে। এবং এখানে একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করা যাচ্ছে, সেটা হচ্ছে যে খুবই স্টেবল ফুটেজ এখানে পাওয়া যায় এবং এখানে কিন্তু সিনেম্যাটিক প্যান এবং বেশ কয়েকটা স্টেবিলিটির মুড আছে। এবং এখন আমি শিফট করতেছি এটার মেইন লেন্সে। দেখেন মেইন লেন্সে যে 12.2 মেগাপিক্সেলের যে সেন্সর, সেটা দিয়েও একই রকম ভিডিও কোয়ালিটি আপনি পাচ্ছেন, খুবই স্টেবল। এবং এই ফোনগুলো বা এই পিক্সেলের ফোনের সবসময় ভিডিওর স্টেবিলিটি খুবই ভালো থাকে। তারা সফটওয়্যার ভালোভাবে প্রসেস করে, সফটওয়্যার ব্যবহার করেই কিন্তু তারা খুব স্টেবল ফুটেজ দিয়ে থাকে। এবং এটা আমি যখন ডিজিটালি জুম করতেছি যে মেইন সেন্সর সেটা দিয়ে দেখেন খুব ভালো ভিডিওগ্রাফি হচ্ছে। সো ওভারঅল যে দুইটা সেন্সর, সেখানে 3টা ফোকাল লেন্থ আপনি পাচ্ছেন এবং এটা দিয়ে হোপফুলি আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন ভিডিওগ্রাফি করা যায়। এবং এটা কিন্তু 4K তে শ্যুট হচ্ছে। এখন প্রপার লাইট থেকে একটু লো লাইটে যাচ্ছি, তাহলে আপনারা একটা ধারণা পাবেন যে এটার এক্সপোজার আসলে কেমন হ্যান্ডেল করতে পারে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এক্সপোজার মেইনটেইন করে সিমলেসলি এই ডার্কের ভিডিও নিতে পারছে। এবং আমি যদি আপনাকে আবার উল্টো দিকে দেখাই, তাহলে দেখেন আপনার ডাইনামিক রেঞ্জও কিন্তু ভালো ক্যাপচার করতে পারতেছে, বাইরে এবং ভিতরে দুই জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে এক্সপোজ করতে পারতেছে। এবং এই সেম জিনিস কিন্তু মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড দুই জায়গাতেই আপনি দেখতে পাবেন। এখন আমাকে দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরার ভিডিওতে। তবে সেলফি ক্যামেরাতে যেটা হয় অন দি ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। এবং এটাতে আমি দেখতেছি ফোকাল লেন্সটা একটু টাইট, দেখেন হাত একদম সোজা করলে আমি আসলে ফ্রেমে আটতেছি না। তারপরেও এটার ভিডিও কোয়ালিটি আসলে কেমন, ডাইনামিক রেঞ্জ কেমন এবং সাউন্ড কেমন ক্যাপচার করতে পারে মেইনলি, কারণ আশেপাশে শব্দ হচ্ছে অনেক, এখানে গাড়ি টাড়ি যাচ্ছে। সো
ওভারঅল আপনারা একটা ধারণা পাবেন যে এটা সেলফি ক্যামেরার ভিডিও এবং মেইন ক্যামেরা স্যাম্পল তো দেখালাম। সো একটা ধারণা পাবেন যে এই 2020 সালের পিক্সেল 5 এখন 2024 সালে এসে আসলে কেমন ভিডিওগ্রাফির জন্য হবে। তো এবার আসি যে এইটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এইটাতে 4080 মিলি অ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো এই সময় এসে না এই ফোনটার ওয়ান অফ দ্য বিগেস্ট কনসার্ন বা ফ্ল যেটা বলতে পারেন সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। এই যে প্রসেসরটা সেটা খুব বেশি এখন কিন্তু পাওয়ার এফিশিয়েন্ট না। তারপরে এই ফোনটার বয়স হয়েছে যেটা বললাম যে প্রায় 4 বছর। সো এটার ব্যাটারিটা কিন্তু অনেকটা ডিগ্রেড হয়ে গেছে। সো মার্কেটে এখন যেখান থেকে এই পিক্সেল 5 আপনি কেনেন না কেন চিন্তা করবেন এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক কম পাবেন কম্পেয়ার টু নিউয়ার যে অবস্থায় ছিল। বাট এই ফোনটা যখন নতুন ছিল তখনই কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপের একটা কনসার্ন ছিল। ব্যাটারি ব্যাকআপ আসলে অত বেশি ভালো ছিল না এবং এই সময় এসে আমি দেখেছি যে টেনে টুনে সর্বোচ্চ আপনি 4 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। সো যারা হেভি ইউজ করেন তারা এই ফোনটা কিনেন না। বাট যারা আসলে অফিসিয়াল ইউজ করেন, নর্মাল ইউজ করেন, ডেইলি লাইফে জাস্ট নর্মাল সোশ্যাল মিডিয়া টিডিয়া ইউজ করেন, হালকা একটু ছবি টবি তোলেন এবং জাস্ট লাইট গেমিংগুলো করেন, তাদের জন্য আসলে টেনে টুনে একদিন পার করতে পারবেন। বাট হেভি ইউজার হইলে সবসময় মোবাইল ডাটা দিয়ে স্ট্রিমিং করলে তাহলে এই ফোনটা আসলে আপনাকে দিনে 2-3 বার চার্জ করতে হতে পারে। তাছাড়া আমি যেটা বললাম যে এই যেসব ফ্লসগুলো আছে এগুলো বাদে এই সময় এসে 20,000 টাকায় একটা বেস্ট স্মার্টফোন এই 2024 সালে এসে এই সময়ে আপনি কিনতে পারেন। সো এইটা ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স পিক্সেল 5 নিয়ে। আপনারা যদি কেউ এই ফোনটা ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।